রাস্তায় কাজ করতে যাবে না, টিউশনি যাবে না, স্কুলে যাবে না, তাহলে 8টার পর এখন তো নাইট স্কুল আছে, তাহলে নাইট স্কুলে মেয়েরা যায়। জয় জয় শ্রীরাম। খাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার। তাই আমরা চাচ্ছি সবাই মিলে পরিবর্তন চাচ্ছি, এইটাই আমাদের বক্তব্য। আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, যুবসাথী দিচ্ছে, বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতা দিচ্ছে, তারপরে পরিবর্তন। আমরা ভাতা ভিক্ষা চাই না, আমরা ভাতা ভিক্ষা চাই না, আমরা চাই আমরা কাজ, আমাদের শিল্প চাই, কলকারখানা চাই, আমরা ভাতা ভিক্ষা চাই না। আমরা এই মেলা রকমের এইসব এত গুজব চাই না। আমরা বাঁচতে চাই, আমাদের কাজ দেখ, চাকরি দেখ। বেকার ছেলেরা ওই ভাতা 1,500 টাকা ভাতা, 2,000 টাকা ভাতা নিয়ে সংসার চলবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ওগুলি কেন মমতা ব্যানার্জি মিথ্যা করে বাংলার বাড়ি ঘরগুলা বলছে? এটা আমরা মানতে পারছি না। নাম পাল্টাচ্ছে, প্রত্যেকটা বাড়ির নাম পাল্টায়। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আবাস যোজনার ঘর দিয়েছেন, সেই ঘরটাকে মমতা ব্যানার্জি চুষে খেয়েছেন। যাদের ঘরের দরকার ছিল তাদের ঘর দেয়নি, এবং প্রত্যেকটা পরিবার থেকে 20,000 30,000 টাকা করে কাটমানি খেয়েছে এই মমতা ব্যানার্জির যারা ভাইরা আছে। ঠিক আছে, তাই বলতে চাই আমরা সরকার আসার পর আবাস যোজনার ঘর এবং পরিযায়ী শ্রমিকদের প্রত্যেকটা কাজ এবং আমাদের পশ্চিমবাংলায় সুস্বাস্থ্য ব্যবস্থা, এটা আমরা সবসময় তৈরি করতে চাই। তাই বলতে চাই প্রত্যেকটা মানুষকে, এবং আমাদের যারা পরিযায়ী শ্রমিক আছে তারা আমাদের পাশে থাকুন, তারা আমাদের ভোট দিন বিজেপি সরকারকে। আমরা সেটা আপনাদের জন্য পশ্চিমবাংলায় রাখবো। এবং মহিলাদের মমতা ব্যানার্জি বলেছেন 8টার পর নিরাপত্তা নেই, রাস্তায় বেরোবেন না। এই যে মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে বলেছেন, তাহলে মেয়েরা রাস্তায় কাজ করতে যাবে না, টিউশনি যাবে না, স্কুলে যাবে না, তাহলে 8টার পর এখন তো নাইট স্কুল আছে, তাহলে নাইট স্কুলে মেয়েরা যায়। তাহলে সেটাই বলতে চাই আমরা যে এই দুর্নীতি সরকারকে আমরা এই রাজ্যে রাখতে চাই না।